ফেসবুক খুলতেই আজ শুধু চোখে পড়ছে মাকে নিয়ে সবার সুন্দর সুন্দর ছবি আর ভিডিও। হবেই তো, আজ যে বিশ্ব মা দিবস। আমি নিজেও আমার মায়ের সাথে তোলা কিছু সুন্দর ছবি শেয়ার করেছিলাম। যদিও মাকে ভালোবাসার জন্য আসলে বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, কিন্তু আমি বলবো তবুও এই একটা দিনে যদি সবাই মিলে মাকে একটু আলাদাভাবে সম্মান জানায় বা ভালোবাসার কথাগুলো মন খুলে বলে, তাতে মন্দ কি? তাই পৃথিবীর সকল মায়ের প্রতি রইল আমার শ্রদ্ধা আর ভালোবাসা। আচ্ছা, এবার তাহলে এই মা দিবস উপলক্ষে চলো আমার জীবনের মা হওয়ার গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। সংসারের দায়িত্ব কি, জীবন কতটা জটিল, এসব নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু একটা কথা আজ স্বীকার করতেই হয়, আমার মা বাবা আমাকে সবসময় আগলে রেখেছিল। জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছে, তারা সব সময় আমাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছে। তারপর যখন নিজে মা হলাম, তখন তো জীবনের মোড়টাই একদম ঘুরে গেল। সন্তান কোলে আসার পর আমি প্রথম বুঝতে পারলাম আমার মা কেন আমার জন্য এত চিন্তা করতেন। আমি উপলব্ধি করলাম একজন মা যখন তার সন্তানের দিকে তাকান, তখন তার নিজের সব কষ্ট তুচ্ছ হয়ে যায়। সন্তান আসার পর একজন নারী আগের চেয়ে ভেতর থেকে অনেক বেশি শক্ত আর সাহসী হয়ে যায়। আমি সময়ের সাথে একটু একটু করে নিজেকে গড়তে শিখেছি। যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি প্রতিকূলতা আসবেই, কিন্তু মা হিসাবে নিজেকে শক্ত রাখতে হবে, কেবল ওই সন্তানদের হাসি মুখের জন্য। তাই মা হওয়া শুধু জন্ম দেওয়া নয়, নিজেকে তিলে তিলে গড়ে তোলা। আচ্ছা, আমার এই ছোট ছোট অভিজ্ঞতা বা গল্প তোমাদের কাছে কেমন লাগে জানিও। আজকের এই রান্নাবান্নাগুলোর মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আজ তবে এ পর্যন্তই, আবার ফিরে আসবো কোনো এক গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।